তো সম্মানিত শুধু এই মাসে আমাদের আরেকটা কর্তব্য আছে, সেটা হলো যে তাকবীরে তাশরিক। এটা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আরম্ভ করে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক যারা জামাতে নামাজ আদায় করেন তাদের জন্য ওয়াজিব। আর জামাতে না পড়লে তারাও পড়বেন স্বভাবে, কিন্তু জামাতে যারা পড়বে তাদের জন্য এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীরে তাশরিক। তো এটা আমরা আদায় করবো। একবার পড়লে আপনার ওয়াজিব আদায় হবে, যদি 3 বার পড়েন তো আপনার বেশি সওয়াব হবে যেটা আপনি করেন। তো এখন এই সমস্ত বিষয়গুলি যদি আপনি ইতিহাস অনুসন্ধান করেন যে তাকবীরে তাশরিকটা কোথা থেকে আসছে, প্রথম হচ্ছে আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে আতাল্লাহুল জাবিন তার কাত করে শোয়াইয়া যখন তার গলায় ছুরি চালিয়ে দিলেন, চক্ষু ছিল বন্ধ ইব্রাহিম আলাইহিস সালামেরও এবং ইসমাইল আলাইহিস সালামেরও। তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে হ্যাঁ, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। যদি ধারালো ছুরি গলায় চালিয়ে দেওয়া তারপর কি থাকে বাকি? আল্লাহ বলেন তোমার স্বপ্ন কাসাদ্দাক্কা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছো, কিন্তু আমার ইচ্ছা যে আমি ইসমাইল আলাইহিস সালামকে জবাইতে দেইনি, সেটা আমার ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বাকি রাখেন নাই। সেই তলোয়ারের ধার পরীক্ষা করছেন, পাথরে আঘাত করছেন, পাথর কেটে গেছে। এই পাথরের কাটা পাথরটা কিন্তু মসজিদে খাইফের কাছে এখন ওই নিদর্শনটা আছে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করলেন, তো কোরবানির নিয়ম হলো যে আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হয় আল্লাহর নামে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানকে রক্ষা করে সেখানে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনের ভাষা ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে বড় একটা জবের বিনিময়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিলাম। এই জবাটা একটা দুম্বা। এই দুম্বা ফাদাইনাহু বিযিবহিন আযীম কোরআনের ভাষা হলো যে আমি একটা বড় জবের বিনিময়ে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। আল্লাহ এই কথা। এখন দুম্বাটা কোথা থেকে আসে সেটা আমাদের বড় কথা না, দুম্বা আসছে ওখানে। তো এখন এই দুম্বাকে জবের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে রাখা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন না যে আমার জবে পাল্টানো হয়েছে। তো এখন এই দুম্বা জবে করার জন্য আবার সেটার উপরে আল্লাহু আকবার না বললে জবাব বিশুদ্ধ হবে না। তখন জিবরিল আমিন এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রাখলেন এবং তিনি আল্লাহু আকবার বললেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপরে আল্লাহু আকবার বলেছেন, আবার জিবরিল আমিন এই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দুটো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার পরে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম পড়ে আছে, একটা দুম্বা কোথা থেকে কিভাবে জমা হয়ে গেছে। তখন তিনি চক্ষু খোলার পরে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, তিনি সবার শ্রেষ্ঠ, সবার উপরে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের যখন চক্ষু খুলে দেওয়া হলো, তখন তিনি দেখলেন যে আব্বার কোরবানি হয়েছে আর আমাকেও আল্লাহ মুক্তি দিয়েছেন। তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ইসমাইল আলাইহিস সালাম বললেন। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরিল আমিন, ইসমাইল আলাইহিস সালাম তিনজনের কথা মিলিয়ে আমাদের এই তাকবীরটা হয়েছে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের যে মিল্লাত ধর্মাদর্শ ধর্মীয় মতবাদ এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই তোমরা লাভ করেছো। এই তাকবীরে তাশরিকটা আমরা এখান থেকে লাভ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আমরা এই মাসের জিলহজ মাসের 7 তারিখ ফজরের নামাজ থেকে আরম্ভ করে 13 তারিখটা হলো তাশরিক। কোরবানি হলো 10, 11, 12 আর 13 তারিখ পর্যন্ত হলো তাশরিক। তাশরিক শব্দ অর্থ মাংস শুকানো, গোশত শুকানো, গোশত বাসি করে খাওয়া। তো এই আমলটা আমাদের এটা ওয়াজিব এই 10 দিনের মধ্যে, এবং অন্যান্য যে আমলগুলি আছে সেগুলি মুস্তাহাব, কেউ করলে সব পাবেন। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে কোনো কল্যাণকর কাজ যা করুক তা অস্বীকার করা হয় না, সেটা গ্রহণ করা হয়। ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালাইউকফারু, যে তারা যে কল্যাণকর কাজগুলি করে সেগুলিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, সেগুলি আল্লাহ মঞ্জুর করেন। এজন্য আপনারা নেক আমল
যেই যেটা করতে পারেন এটা আপনার আমল নামায় যোগ হবে, ভালো হবে, কোনো লাভ ছাড়া ক্ষতি নেই। তো এখন আমাদের যে বিষয়টা আমরা জানবো ইনশাল্লাহ, সেটা হলো যে কোরবানি, এখানে পশু জবাই করবো, আমরা খাবো, আত্মীয় স্বজন খাবে, গরিবে খাবে, পাড়া প্রতিবেশী খাবে। তো এটা তো আমাদের একটা ভোজ অনুষ্ঠান। তো এটা এত গুরুত্ব কেন? এটা আবার সওয়াব কেন? এটা ওয়াজিব কেন? এটার মধ্যে কি নিহিত আছে? হালকাভাবে আমরা আনন্দ উৎসব করতে পারি, যেমন রমজানের ঈদে আমরা তো আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখেছিলেন যে তারা দুইটা দিন আনন্দ উৎসব পালন করে। একটা দিনের নাম ইয়ামুদ দিজওয়াজ, আর একটার নাম হলো ইয়ামুল মাহজেহান। তো আল্লাহ রসুল এটা দেখলেন দৃশ্যটা, কিন্তু তিনি এটা পালন করেন নাই। পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের ওই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো আনন্দের দিন দান করেছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো ঈদ উল ফিতরটা একটা আমাদের মিলন মেলা বা সবাই একত্রিত আনন্দ করি, সেটা হালকা জিনিস। তো এখানে আমাদের পশু জবাই করা, লক্ষ লক্ষ পশু জবাই করা হচ্ছে, এবং এটা সওয়াব, এটা আনন্দ। এটা কিন্তু একদিকে চিন্তা করলে একটা কষ্টকর মনে হয় যে বাবরে লক্ষ লক্ষ পশু আমরা এই দিনে আমরা জবাই করছি। তো এখানে এর পিছনে যে নিহিত কারণটা আছে সেটা জানলে আমরা সত্যি আমরা আনন্দিত হব এবং আমাদের জ্ঞান আসবে। এটার মূল কারণ হলো যে আমাদের শরিয়াত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই জীবন বিধান আল্লাহর নিকট আল ইসলাম, আত্মসমর্পণ। এই জীবন বিধানের মূল বিষয়টা হলো সারেন্ডার, টু সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ। আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব কিছু আল্লাহর ইচ্ছার উপরে আপনি ন্যস্ত করবেন। কাজে আপনি চেষ্টা করে ব্যর্থ হলে আপনি দুঃখ করবেন না, তা মনে করতে হবে যে আমার চেষ্টা আমি করেছি, আল্লাহর ইচ্ছা না এই জন্য হয়নি। কিন্তু আমরা যদি এরকম আমি চেষ্টা হইল না কেন, তাহলে কিন্তু সারেন্ডার হবে না। সারেন্ডার মানেই আপনি সর্বাবস্থায় আপনি যা করতে পারছেন কি পারেন নাই, ভালো মন্দ, জয় পরাজয় যা কিছু, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আপনাকে মেনে নিতে হবে। তো আমাদের ইসলামের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি তার নিজের জীবন বিধান হিসাবে অনুসন্ধান করে, অবশ্যই আল্লাহ তাআলা তার থেকে তা কবুল করবেন না। এগুলি সব কোরআনে পরিষ্কার বলা আছে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, গায়রাল ইসলাম মানে ইসলামের পরিবর্তে যদি অন্য কিছুকে কেউ নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন অবশ্যই তা তার থেকে গ্রহণ করা হবে না। পরিষ্কার কথা। তাহলে আমাদের যে এই ইসলাম বা আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের সিম্বল, এটার প্রতীক, এটার আদর্শ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম নির্বাচন করেছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সূরা হজের মধ্যে আবার আল্লাহ বলেছেন যে আপনি জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা যে দিন এবং শরীয়তের পালন করো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, তার মিল্লাত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, পিতার কাজ হলো সন্তানের নাম রাখা। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন বা আত্মসমর্পণকারী একটি জাতি। তাহলে এখন এই যে আত্মসমর্পণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্মান দিয়েছেন, এরকম সম্মান তো আল্লাহ তাআলা কাউকে দেন নেই। আমাদের রাসূলকে যে সম্মান যেভাবে দিয়েছেন আমরা তাকে সেইভাবেই সম্মান দিব। আমরা কোনো সময় ইচ্ছা মতো নিজের ইচ্ছায় কিছু বলবো না যে আমাদের রাসূলকে এটা দেওয়া হলো না কেন, তা আমাদের রাসূল এটা করা হলো না কেন, এইরকম চিন্তা করা সারেন্ডারের বিপক্ষে, আত্মসমর্পণের খেলাফ। ওমা আরসালনামের রাসূলান ইল্লা লিইউতিআ বিল্লাহ, আল্লাহ বলেন আমি কোনো রাসূল পাঠাই নেই এমত অবস্থা ছাড়া যে তার আনুগত্য করতে হবে আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আপনি রাসূলের সম্মান দিবেন। এখন যদি কেউ মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তাহলে আমাদের রাসূল, সমস্ত রাসূলই সেই জাতির পিতা, সেটা একটা আলাদা ব্যাপার। সমস্ত রাসূলরা জাতির পিতা এবং নবী রাসূলদের স্ত্রীরা আমাদের মা, এটা কোরআনে বলা আছে না, আজওয়াজু উম্মাহাতুকুম, হ্যাঁ নবী রাসূলদের স্ত্রীগণ তোমাদের মা, এটা তো বলা আছে কোরআনে।
তো কাজেই ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্মান দেওয়া হয়েছে, তিনি সমগ্র পৃথিবীর যারা ধর্মে বিশ্বাসী মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সবারই তিনি জাতির পিতা। তাহলে এই সম্মানগুলি আল্লাহ তাআলা পয়গম্বরকে দান করে থাকেন, এগুলো পরীক্ষা ছাড়া আল্লাহ দান করেন না। যে পয়গম্বরকে আল্লাহ যত বেশি সম্মান দান করেছেন, সেই পয়গম্বরকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা পরীক্ষায় ভরা। 16 বছর বয়সে তিনি আত্মসমর্পণ করেছেন। ইয ক্বালা রব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের 16 বছর বয়সের কাহিনী। আত্মসমর্পণ করার পরেই তাকে আল্লাহ তাআলা আত্মসমর্পণ পরীক্ষা করার জন্য তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন করেন। তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন নমরুদের। এটা আপনারা জানেন, কোরআন পাকে বিশাল ঘটনা আছে, আমাদের তাফসীরে এগুলি সব আছে, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো